প্রয়োজনে মানুষ কাছে আসে, প্রয়োজন শেষে দূরে যায়। এই সমাজের স্বার্থ ছাড়া কেউ কারো নয়। মনে রাখবে, তোমার অনুসরণকারীরা সবসময় তোমার ভক্ত নয়। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। পিতলকে সোনা বলিয়া চালাইলে সোনার গৌরব তো বাড়েই না, পিতলটা আরো জাত যায়। মধ্যবিত্তদের ইচ্ছাগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না, তার মতো কষ্ট কারো হয় না। সবকিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন, সেটাই তুমি হারিয়ে ফেলবে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই নিজের মতো বাঁচুন। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। কিছু সত্যি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালো কিছুই করুন না কেন, তবুও কারো মন মতো হতে পারবেন না। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছুই দেখিয়ে দেয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। সহজের মাঝে আমরা উন্নতি করি না, আমরা বিকশিত হই কঠিন পরিস্থিতিতে। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না। যে আপনাকে চাইবে, আপনি যেমনই হন না কেন, সে ঠিকই আপনাকে মূল্য দেবে। কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দেবেন না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন। এই দুনিয়ায় কেউ কারো নয়। অন্যের জন্য নিজেকে বদলাবেন না, কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন। আপনার একা থাকার জন্য আপনিই থাকবেন। আপনার চোখের জল মোছার জন্য আপনি নিজেই থাকবেন, অন্য কেউ নয়। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন, নিজের যত্ন নিন। সত্যি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো সেবা, বিশ্বাস ও ভক্তি, কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালোও থাকতে দেয় না। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে, আর রাগে করে অন্যের ক্ষতি। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। নিজের খরচ নিজে চালানো
আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র এবং ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসছে না জেনেও তার জন্য অপেক্ষা করা। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। ব্যস্ততা একটি অজুহাত মাত্র, গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিকড়ে জল দাও, মানুষ ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয়, বরং সৎ পথে উপার্জন করাটাই হলো গর্বের বিষয়। এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে, একটু বেশি হলেও সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে, তাই সাবধান। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। এসব আপনি কখনো ভুলবেন কি করে? শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে 5 ব্যক্তিকে উপদেশ দিলে আপনি বিপদে পড়বেন। 1. সন্দেহপ্রবণ মানুষকে উপদেশ বা পরামর্শ দেওয়া উচিত নয়, কারণ এরা আপনার পরামর্শকে বাধা হিসাবে গ্রহণ করতে পারে, আপনার পরামর্শকে সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে, এমনকি আপনাকে অপমানও করতে পারে। 2. লোভী ব্যক্তিকে কখনোই উপদেশ দেওয়া উচিত নয়, কারণ এরা সবার আগে নিজের সুবিধা দেখে এবং সুযোগ পেলেই এরা আপনার সুবিধা নিতে ব্যর্থ হয় না। 3. অহংকারী ব্যক্তি, এরা সবসময় অন্যদের অবমূল্যায়ন করে, ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না। আপনার বিপদের সময় এরা আপনার কষ্টের কারণ হয়ে উঠতে পারে। 4. খারাপ সঙ্গে থাকা মানুষ, এরা আপনার পরামর্শে বিরক্ত হয়ে সমাজের সামনে আপনাকে ভুল প্রমাণের চেষ্টা করে। 5. ভীতু ব্যক্তি, এদের সহজেই লোকেরা বোকা বানাতে পারে এবং আপনার দেওয়া পরামর্শ অন্যের কাছে পৌঁছে দিতে পারে, ফলে আপনি নিজেই সমস্যায় পড়তে পারেন। আজকের ভিডিওতে থাকা কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।